ডিয়ার ভিউয়ার্স, WBCSSC ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SLST এক্সামের যে সেকেন্ড পার্ট অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, এই নিয়ে আজকে আমরা একটি টপিক আলোচনা করব। আমরা এর পূর্বে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন নিয়ে বেশ কিছু ভিডিও আপলোড করেছি এবং সেগুলো আমাদের আপার প্রাইমারি, SLST এবং হাই স্কুল বলে যে প্লে লিস্ট রয়েছে সেখানে আপলোডও করেছি। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে সেগুলো দেখে নিতে পারো। আজকের বিষয় হবে ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন বোর্ডে বা ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনের সময় কোন কোন বিষয়গুলো করলে ইন্টারভিউয়ে নাম্বার কমবে, অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের সময় কোন কোন বিষয়গুলো করা যাবে না এবং তার জন্য কীরকম প্ল্যান নিয়ে রাখতে হবে সেই নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি পূর্বেই বললাম কোন কোন বিষয়গুলো ইন্টারভিউ বোর্ডে গিয়ে বা ইন্টারভিউ যাবার আগে সেই বিষয়গুলোর উপর নজর না রাখলে পরবর্তী ক্ষেত্রে এই বিষয়গুলোর জন্য তোমাদের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ওই ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন বোর্ডে যে সমস্ত স্যার বা ম্যাডাম আছে তাদের কাছে, এবং তোমাদের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের নাম্বার কমবে। প্রথমেই যেটা বলবো সেটা যে পূর্ব পরিকল্পনা। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। পূর্ব পরিকল্পনা তোমাদের করতেই হবে, কিন্তু অনেকে কি আছো একদম ডিরেক্ট একদম প্রি প্ল্যান করেই নিয়েছো যে তুমি প্রথমেই যাবে এবং প্রথমেই তোমাকে বলা হবে যে তোমার সম্বন্ধে কিছু বলো বা তুমি কোথা থেকে আসছো এবং তুমি এমন কিছু বলবে সেখান থেকে তারা প্রশ্ন করবে এবং তুমি তাদের উত্তর দেবে। এই ধরনের যে পরিকল্পনা সেগুলো কিন্তু করবে না। পূর্ব পরিকল্পনার ক্ষেত্রে আমি বলবো পূর্ব পরিকল্পনা অনেক ধরনের হয়, নানা রকম হয়। তোমার যে অ্যাকাডেমিক, তোমার যে প্রফেশনাল, তোমার যে নিজস্ব ব্যাকগ্রাউন্ড, যেখান থেকে খুশি প্রশ্ন করতে পারে, আবার প্রশ্ন নাও করতে পারে। সেই জন্যই বলবো পূর্ব পরিকল্পনা আগে থেকে করবে না, অর্থাৎ আগে থেকেই ভেবে যাবে না যে তুমি প্রথমে হয়তো বলবে যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমাকে বলতে বলবে, তুমি হয়তো বলবে যে আমার হবি হচ্ছে ওইটা, আমি এই করেছি, সেখান থেকেই স্যার বা ম্যাডামরা প্রশ্ন করবেন, বা তোমার যে গ্র্যাজুয়েশন সাবজেক্ট বা মাস্টার্সের সাবজেক্ট সেখান থেকে প্রশ্ন করবে। কিন্তু সেই বিষয়টা নাও হতে পারে। অর্থাৎ পূর্ব পরিকল্পনা করে রাখলে এটাই হবে, সেটা কিন্তু করো না। অবশ্যই পূর্ব পরিকল্পনাটা থাকবে, কিন্তু পূর্ব পরিকল্পনা তুমি যেরকমভাবে ভেবে যাচ্ছ ঠিক সেরকমই প্রশ্ন আসবে, সেরকমই উত্তর দেবে, সেরকমটা নয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে তুমি হয়তো বললে আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা দেখা, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা দেখা। তুমি হয়তো ভাবলে এটা বলবো, সেখান থেকেই প্রশ্ন করবে যে বর্তমানে সময় কী খেলা হচ্ছে বা এই সমস্ত বিষয়। বা তুমি হয়তো বলে ডাকলে তুমি হয়তো বাংলা স্টুডেন্ট, তুমি হয়তো বললে আমার হবি হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সাহিত্য সৃষ্টি, বিভিন্ন লেখা, গল্প, কবিতা, এই সমস্ত বিষয়। সেটা হয়তো বললে সেখান থেকে তোমায় প্রশ্ন করবে, এরকম একটা ভেবে গেছো, কিন্তু দেখা গেলো সেই জায়গা থেকে এলোই না, তোমায় ডিরেক্ট কোনো একটা বাংলারই ব্যাকরণ বিষয় থেকে প্রশ্ন করলো, অর্থাৎ তোমাকে ইন্ট্রোডিউস ইউরসেলফ বললোই না। এই বিষয়টা বলতে চাইছি। নেক্সট যেটা 2 নম্বর, মিথ্যা কথা। অর্থাৎ ইন্টারভিউ বোর্ডে কিন্তু কখনোই মিথ্যা কথা বলবে না, এতে তোমাদেরই ক্ষতি হবে। কারণ হয়তো ওই মিথ্যা কথা বলতে গিয়ে তুমি এমন কিছু বললে সেখান থেকে অন্য একটা ঘুরিয়ে এমন একটা প্রশ্ন করলো, তুমি কিন্তু তার উত্তরটা দিতে পারলে না, তখন তারা বুঝে যাবে তুমি কিন্তু মিথ্যা কথা বলছো। অর্থাৎ তুমি হয়তো এই মুহূর্তে কোনো সেলসম্যানের কাজ করছো, তুমি হয়তো বলে সেলসম্যানের কাজ করছে, এটা বললে হয়তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আমি বলে দিলাম টিউশন পড়াই, হঠাৎ করে তোমায় প্রশ্ন করলো কোন ক্লাসের পড়াও, কতজন স্টুডেন্ট, কত টাকা করে ফিস নাও, এই সমস্ত বিষয়। অর্থাৎ মিথ্যা কথা কখনোই বলবে না। তুমি যেটা করছো, তুমি হয়তো কলেজে বর্তমান সময়ে স্যাক্ট হিসাবে কর্মরত, সেখানে হয়তো আপনার যে সাবজেক্ট সেটা আপনি বললেন, কোনোভাবেই এড়িয়ে যাওয়ার দরকার নেই, যেটা সত্যি সেটাই বলবেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো মিথ্যা কথা হয়তো বলতে হয়, সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করেছি যে কী করা যাবে, সেটা মিথ্যা কথা বলবো না, সেটা হচ্ছে একটু ঘুরিয়ে বলা, বাড়িয়ে বলা, এরকম একটা বিষয়, সেটা আলাদা বিষয়। কিন্তু মিথ্যা কথা অর্থাৎ একাডেমিক, প্রফেশনাল, বাড়ি, স্কুলিং, বর্তমান সময়ে কী করছো, এই সমস্ত বিষয় নিয়ে কখনোই মিথ্যা কথা বলবে না। কারণ মিথ্যা কথা বললে তুমি যদি পরবর্তী ক্ষেত্রে সেই জায়গা থেকে অন্য কোনো প্রশ্ন করে, তুমি কিন্তু হয়তো ভুল বলে ফেলতে পারো বা ভেবে বলবে, তখন তারা বুঝতে পারবে যে এটা কথাটা মিথ্যা কথা। 3 নম্বর যে বিষয়, সর্বজ্ঞানী ভাব বা সবজান্তা ভাব এরকম অনেকের থাকে, এটা করা যাবে না। অর্থাৎ যারা প্রশ্ন করছেন সেই সমস্ত স্যার বা ম্যাডামরা হয়তো প্রথমেই তুমি গুড মর্নিং যে বা আফটারনুন সেশন হলে গুড আফটারনুন বলে স্যারস এবং ম্যাডাম যারা আছে তাদেরকে সম্বোধন করে ঢুকলে এমন কিছু প্রশ্ন করলো, প্রশ্ন জাস্ট করার আগেই তুমি হয়তো উত্তর দিয়ে দিলে। অর্থাৎ যেমন 9, 10 বা 11, 12 ক্লাসের ক্ষেত্রে হয় আর কি, কোনো একটা প্রশ্ন খুব সহজ প্রশ্ন, মানে প্রশ্নটা আসার আগেই ছেলেরা উত্তর বলে দিচ্ছে আর কি, এরকম ব্যাপার। এরকম কিন্তু করবে না, প্রশ্ন করবেন তারপরে তুমি উত্তর দেবে। বা এমনও হতে পারে কোনো একটা প্রশ্নের উত্তর তুমি বলতে পারোনি, হয়তো সেই স্যার বা ম্যাডাম প্রশ্নের উত্তরটা তোমায় বুঝিয়ে দিচ্ছে,
যে এটা এই ব্যাপার হয়। যাই বোঝাতে শুরু করলো, সঙ্গে সঙ্গে তোমার হয়তো ব্যাপারটা মনে পড়ে গেল, তুমি সঙ্গে সঙ্গে তাদের ওপরে বলতে বলতে শুরু করলে আর কি, হ্যাঁ স্যার এই ব্যাপার ওই, মানে এরকম নয়। যখন তুমি বলতে পারলে না, তখন তুমি স্যার বা ম্যাডাম যেটা বলছেন সেটা শুনে নেবে। নেক্সট 4 নম্বর যেটা হয় অনেকের, পোশাক অস্বাচ্ছন্দ্য। অর্থাৎ তুমি হয়তো জেনে গেছো যে এতদিনে যে এই পরে যেতে হবে, এই পরতে হয়, একটা ভালো যে ফর্মাল যে শ্যু রয়েছে ব্ল্যাক শ্যু সেটা পরে নিলে, একটা ভালো ব্ল্যাক প্যান্ট শার্ট নীল কালারের হালকা নীল, এই সমস্ত পরে কিন্তু তুমি এটাতে পরে অস্বাচ্ছন্দ্য বোধ করছো, অর্থাৎ বারবার পোশাকটা একটু টানছো, বেল্টটা ঠিক করছো, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু করা যাবে না। তোমাকে এই বিষয়ে আগে থেকেই এক্সপার্ট হয়ে যেতে হবে, অর্থাৎ আগে থেকেই প্র্যাকটিস করে নিতে হবে। বা অনেকে বলেছে নতুন যে জুতো হয় কালো বুটগুলো, সেগুলো পরে গেলে একটু প্রথম আওয়াজ হয় আর কি, সেই আওয়াজটা করা যাবে না। তুমি যখন এন্ট্রান্স করছো, ঘরে ঢুকছো ইন্টারভিউ রুমে, তুমি তো আস্তে আস্তে হাঁটছো, এই যে বিষয়গুলো অর্থাৎ অস্বাচ্ছন্দ্য যে বোধ হচ্ছে তোমার মধ্যে সেই পোশাক পরার জন্য, সেটা কিন্তু ওনারা বুঝতে পারবেন। সেই বিষয়টা কিন্তু তোমায় আগে থেকে মনে রাখতে হবে, এবং এই বিষয় যদি তোমার অসচেতন থেকে থাকে কোনো কারণে, তুমি সেটা আগে থেকে ঠিক করে নাও। আরেকটা বিষয় হয় অনেকের ক্ষেত্রে, 5 নম্বর বিষয়, সেটা যে চাকরিটা গুরুত্বহীন। অর্থাৎ এখানে দু ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে আর কি। হয়তো এমন কেউ আছে যে হয়তো জেনে গেছে যে আমার 11-12 চাকরিটা কনফার্ম, বা 9-10 ক্ষেত্রেও চাকরিটা আমার কনফার্ম, আমার যা নাম্বার আছে আমি 100% পাবো। সে হয়তো ভাবছে যে ইন্টারভিউ আমার যাই নাম্বার দিকে আমি পাচ্ছি। এমন একটা জায়গায় সে হয়তো এমন কিছু ভাব দেখালো বা এমন কিছু বক্তব্য ওই ইন্টারভিউ বোর্ডে বললো, যেখানে দেখা গেল এটা তারা বুঝতে পারলেন স্যার বা ম্যাডামরা, যে উনি এই চাকরিটার গুরুত্ব দিতে চাইছে না, বা এই ইন্টারভিউ বোর্ডটাকে গুরুত্ব দিতে চাইছে না। সেইটা কিন্তু করবেন না কখনোই। কারণ আপনি জেনে গেছেন যে আপনি 100% পাচ্ছেন কি না পাচ্ছেন, কিন্তু অবশ্যই চাকরিটা গুরুত্বহীন এটা বোঝানো যাবে না। কারণ এটা অনেকে যেটা করে আর কি, অনেকে আছে দেখা যাচ্ছে একই সঙ্গে 2-3টে চাকরির ইন্টারভিউ দিচ্ছে, এবং যেটা বড় স্কেল আর কি সেটাতে সে 100% পাবে। তখন কী হয়, সে অন্য চাকরির ক্ষেত্রে হয়তো ইন্টারভিউ দিতে গেছে, কিন্তু অতটা গুরুত্ব নেই, সেটা যেন প্রকাশ না পায় ওখানে। নেক্সট যেটা 6 নম্বর, সরাসরি না উত্তর দেওয়া। অর্থাৎ কোনো একটা প্রশ্ন, যেটা আমি পূর্বে বলছিলাম, তারা হয়তো করেছেন, তুমি হয়তো জানো না, সেক্ষেত্রে সরাসরি না বলে দেওয়াই ভালো। এবং না বলে দেওয়ার পর অনেক সময় কী হয়, ওই যে স্যার বা ম্যাডামরা থাকেন, তারা হয়তো ওটাকে বুঝিয়ে দেন যেটা এই উত্তর হবে। তখন তোমার উচিত সরাসরি সাইলেন্ট মোডে চুপচাপ শুনে নেওয়া। তখন কিন্তু তাদের ওপরে পুনরায় যেটা হয় স্কুলে আর কি, বাচ্চাদের কোনো একটা প্রশ্ন করা হলো, তারা উত্তর দিতে পারছে না, যখন স্যার বলছেন আর কি, সঙ্গে সঙ্গে তাদের মনে পড়ে গেল, তারা কিন্তু তখন স্যারের সঙ্গে সঙ্গেই বলতে শুরু করে দেয়। এই বিষয়টা কিন্তু করা যাবে না, কারণ তুমি বা আপনারা ওখানে শিক্ষক হিসাবে গেছেন আর কি, মানে শিক্ষক হবেন আর কি। সেক্ষেত্রে আপনাদের উচিত হচ্ছে সরাসরি সাইলেন্ট মোডে ব্যাপারটা শুনে নেওয়া। এই বিষয়গুলো না করাই ভালো। এর বাইরে আরেকটা বিষয় অনেকে বলে, সেটা হচ্ছে ভয় না পাওয়া। কিন্তু আমি বলবো এই বিষয়টা স্বাভাবিক, এটার কোনো সম্পর্ক নেই। এটা আপনারা যতই চেষ্টা করুন, ওই ভয় একটা থাকবেই। কারণ যে যত বড়ই পোস্টে চাকরি করুক, বা যে যত বড় পোস্টেই ইন্টারভিউ দিতে যাক না কেন, যখন কেউ তার হায়ার অথরিটির কাছে যাবে আর কি, সেখানে গিয়ে কিছু পেশ করবে, স্বাভাবিক ভয় না থাকলে জড়তা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। ফলে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো তোমরা প্রত্যেককে মাথায় রাখবে। যাই হোক, আজকে এই বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।